এখন আমরা শর্ট কোশ্চেনের অঙ্কগুলো দেখব। আমরা যে 10-11 যে অতি সংক্ষিপ্ত যে 10-11 ওগুলো বললাম, সেই অঙ্কগুলো কিন্তু মানে তোমরা চেষ্টা করবে, আমি অলরেডি করিয়ে দিয়েছি। যেমন ধরো একটা 14-এর যে অঙ্কটা আছে, যে সো দ্যাট 3 + 4 = 7, সেট থিওরির সাহায্যে। তাহলে 3 + 4 = 7, তাহলে সেই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করব, ধরো আমাকে দিয়েছে অতি সংক্ষিপ্ত 3 + 4 = 7, 4 = 7 সেট তত্ত্বের সাহায্যে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি ধরে নেব এন, এ হচ্ছে একটা সেট এ বি সি, বি হচ্ছে আর একটা সেট যেটা হচ্ছে ই ডি ডি ই এফ জি। তাহলে এন এটা কত, এন বি কত, এন বি হচ্ছে 4। তাহলে এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে কত, এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাই তো, এটাই তো ফর্মুলা এ ইউনিয়ন বি এর। কিন্তু এ ইন্টারসেকশন বি তো এখানে কোনোটাই নেই, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে 0, তাই তো। তাহলে এখানে কত হবে, 7 = 3 + 4 - 0 মানে হচ্ছে 0। তার মানে 3 + 4 = 7। কিন্তু যদি এরকম আমি আবার ধরি যে এ বি সি, এটা ধরলাম এ বি ই ডি, তাহলে কিন্তু তোমার 3 + 4 = 7 হবে না, কারণ এ ইন্টারসেকশন বিটা দেখো এখানে দুটো চলে আসছে, তখন এখানে দুই বসবে, তখন কিন্তু তোমার এ ইউনিয়ন বি এর ভ্যালুটা চলে আসবে। এ ইউনিয়ন বি এর ভ্যালু চলে আসবে হচ্ছে কত, আচ্ছা এ ইউনিয়ন বিটা কত হচ্ছে, এ ইউনিয়ন বি হচ্ছে দেখো এখানে এ বি সি ই ডি এফ জি, তার মানে হচ্ছে এন অফ এটা মানে হচ্ছে 7। তাহলে এটা সমান 7 বসাচ্ছি, তার মানে 3 + 4 = 7। এইভাবে আমি দেখাবো, বোঝা গেছে? তা এরকমভাবে আমাকে দেখাতে হবে, সেটা না বুঝলাম। এইবার আমরা যেটা আসছি, সংক্ষিপ্তর যে অঙ্কগুলো আছে, সংক্ষিপ্তর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সবকটাই হচ্ছে ওই থিওরি, তোমাদের অলরেডি করানো হয়ে গেছে। 5 নম্বর অঙ্কটা যেটা, সেটা আমি আগে বলি। এ সমান সমান এ বি সি, বি সমান সমান কত এ বি, সি সমান সমান এ বি ডি, ডি সমান সমান সি ডি, ই সমান সমান ডি। তাহলে আমাকে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বলতে বলেছে, কোনগুলো সত্য তা বলো। বি সাবসেট অফ এ, 1 নম্বর। এখানে এ বিতে যত কটা এলিমেন্ট আছে, এতে তত কটা এলিমেন্ট আছে, তাই না? সুতরাং আমি বলতে পারি বি ইজ এ সাবসেট অফ এ, এটা তাহলে সত্যি বা ট্রু, তাই তো। 2 নম্বর হচ্ছে ডি ই নট সাবসেট অফ ডি, ইটা ডি এর সাবসেট নয়। দেখো যেই দিকে হা হয়ে থাকবে সেটা আমি বলেছিলাম বড়, তাহলে এটা এখানে কিন্তু নট সাবসেট আছে, ই নট সাবসেট অফ ডি। ডি ইতে কি আছে ডি, আর ডিতে কি আছে সিডি। ডিটা কিন্তু ই এর সাবসেট, কিন্তু এখানে নট সাবসেট বলছে, তার মানে এটা ঠিক বলছে না, তার মানে এটা ফলস, মিথ্যে। তারপর হচ্ছে ডি ইজ এ ডি প্রপার সাবসেট অফ বি, এটা কি ঠিক? ডি এর কি কি এলিমেন্ট আছে, সি ডি, এখানে দেখো বিতে আছে এ বি, তাহলে সি ডি এলিমেন্ট নেই, সুতরাং এটা মিথ্যে। তারপর বলেছে দেখো 4 নম্বর অপশানটা বলেছে এ সাবসেট অফ এটা। এইখানে আমি বারবার করে বলে দিচ্ছি, এখানে কিন্তু এটা হচ্ছে একটা সেট, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট, এই সেটের এলিমেন্ট কি শুধু এ। এখানে কি আছে, এ আছে, বি আছে, সি আছে, তাহলে এটা সত্যি। কিন্তু অঙ্কটা যদি এইরকম থাকতো তাহলে কিন্তু সত্যি হতো না। কেন? এটা সেটকে ডিনোট করছে না, এটা একটা এলিমেন্টকে ডিনোট করছে। এটা একটা দেখো, এটা একটা সেট, দেখো সাবসেট হচ্ছে যখন আমি বলছি, তখন এই যে এইটাকে একটা সেট হতে হবে, এইখানে কিন্তু এটা সেট নয়, একটা এলিমেন্ট, বোঝা গেছে? এলিমেন্ট এটা এতে আছে, তার জন্য কিন্তু আমি এইভাবে ডিনোট করি।
এ বিলংস টু এ, তাই না? যে এ এর একটা পদ হচ্ছে এলিমেন্ট হচ্ছে স্মল এ, ক্যাপিটাল এর একটা স্মল এ, কিন্তু আমি যখন সাবসেট বলবো তখন এইখানেও একটা সেট থাকতে হবে, এইখানেও একটা সেট থাকতে হবে, মানে তখন এলিমেন্ট এরকমভাবে ডিনোট করা যায় না। তার জন্য কি এইটা দেওয়া আছে, তখন কিন্তু এটা সেটকেই ডিনোট করছে, তখন কিন্তু এটা ঠিক। বোঝা গেছে? তার মানে এটা ট্রু। এইবার আমাকে বলেছে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটাতে বলছে এ সমান সমান এ বি সি ডি ই এফ জি এইচ আই, বি হচ্ছে বি ডি এফ এইচ, সি হচ্ছে এ সি ই জি আই, ডি হচ্ছে সি ডি ই, ই হচ্ছে সি ই। বলছে নিচের যদি নিম্নলিখিত তথ্য দেওয়া থাকে তবে এক্স সেটের সঙ্গে সমান হতে পারে কোনটা? 1 নম্বর অপশান কি দেওয়া আছে? এক্স এবং বি ডিসজয়েন্ট সেট, বিচ্ছেদ সেট। ডিসজয়েন্ট সেট তার মানে কি? ডিসজয়েন্ট সেট এ এক্স এর সঙ্গে এমন একটা সেট নেবে যেই সেটের সঙ্গে বি এর সেটটা কিন্তু ডিসজয়েন্ট সেট। তাহলে কোনটা হবে? কোনটা কোনটা হয় দেখো। বি এর মধ্যে এলিমেন্ট কি কি আছে? বি ডি এফ জি এফ এইচ। এতে তো হবে না, কারণ এটা হচ্ছে বি এর সাবসেট, এবং এদের মধ্যে কমন আছে দেখো বি ডি, বি কমন আছে, তাহলে এ হবে না। সি, সি দেখো সি এর আর বি এর মধ্যে কোনো কমন নেই। ইন্টারসেকশন কি? ইন্টারসেকশন কিছু নেই। ডি আর বি এর মধ্যে, হ্যাঁ ডিটা কিন্তু দুজনের মধ্যেই মিল আছে। আচ্ছা, ই, ই আর বি এর মধ্যে কোনো কিছু মিল নেই। তার মানে এক্স এর ভ্যালু হতে পারে কি কি? এক্স সমান সমান সি হতে পারে অথবা ই। কোনটা? মানে আমাকে বলেছে যে এক্স এবং বিটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, তাহলে এক্সটা কি হয়? সি। দেখো সি আর বি ডিসজয়েন্ট সেট, তাদের ইন্টারসেকশন 0, অথবা ই আর বি এর ইন্টারসেকশন 0। তাহলে এক্স এর ভ্যালু হতে পারে হয় সি নতুবা ই। বুঝে গেছে? তারপর বলেছে 2 নম্বর অপশান, এক্স হচ্ছে এ এর সাবসেট কিন্তু এক্স নট সাবসেট অফ সি। এক্স হচ্ছে এ এর সাবসেট, এতে কি কি এলিমেন্ট আছে? এর সাবসেট কে কে? এর সাবসেট হচ্ছে বি। সি কি এর সাবসেট? এ সি ই জি আই, হ্যাঁ সিও সাবসেট, ডিও সাবসেট, ইও সাবসেট। তার মানে এর সাবসেট, এ এর সাবসেট দেখো কে কে? এ এর সাবসেট হচ্ছে বি এ এর সাবসেট, সি এ এর সাবসেট, ডি এ এর সাবসেট, ইও এ এর সাবসেট। কিন্তু আমাকে বলেছে সি এর সাবসেট নয়, সি নিজে নিজের সাবসেট, তাই না কি? তার মানে এইটা এক্স এর ভ্যালু সি হওয়া চলবে না। ডিটা এইবার দেখি, ডি, ডি হচ্ছে সি এর সাবসেট নয়, কারণ হচ্ছে সি আছে কিন্তু এর মধ্যে ডি নেই, সুতরাং ডি হতে পারে, এক্স এর ভ্যালু ডি হতে পারে, ডি হতে পারে। ই হতে পারে কি? এখানে সি আছে ই আছে, না ই হবে না, কারণ হচ্ছে ইটা সি এর সাবসেট। দেখো এতে সিতে ইতে যা যা আছে সব সিতে আছে, তাই নাকি? তাহলে ইটা কিন্তু এটাও তাহলে হলো না। এইবার আরেকটা বাকি রইল বি। বি এর, বি এর যা এলিমেন্ট সি এর এলিমেন্ট সেম নয়, তাহলে বিটা যেহেতু সি এর সাবসেট নয় কিন্তু এ এর সাবসেট, তার মানে এক্স এর ভ্যালু হবে হয় ডি নতুবা বি। বোঝা গেছে? এইবার হচ্ছে 3 নম্বর অপশান, এক্সটা ডি এর সাবসেট কিন্তু বাট এক্সটা বি এর সাবসেট নয়। ডি এর সাবসেট কে কে আছে? ডি এর সাবসেট কিন্তু একমাত্র ই, কিন্তু ই কি বি এর সাবসেট না, তার মানে এক্স ইজিক্যাল টু একমাত্র ই হবে এই এই অনুসারে। আবার বলছে
এক্সটা সি এর সাবসেট, কিন্তু বাট এক্স ডাজন্ট সাবসেট অফ এ। এক্সের সি এর সাবসেট কে কে আছে? সি এর সাবসেট সি নিজের সাবসেট, আর ইটা হচ্ছে সি এর সাবসেট। এই দুটো হচ্ছে সি এর সাবসেট। এছাড়া এখানে প্রপার সাবসেট নয়, ও এখানে তো আবার প্রপার সাবসেট বলেছে, তাহলে তো এটা হবে না, তাহলে শুধুমাত্র ই। কিন্তু ইটা তো এ এরও সাবসেট, সি সি, তার মানে সেক্ষেত্রে এমন কোনো পাবো না যেটা সি এর সাবসেট অথচ এ এর সাবসেট নয়। তাহলে এক্সের তখন কিন্তু একমাত্র উপায় হবে নাল, মানে কোনো কিছুই নেই, মানে কোনো এমন একটা সেট নেই যেটা তোমার এটার মানে ডাজন্ট এক্সিস্ট। আমাকে বলতে হবে ডাজন্ট এক্সিস্ট। বোঝা গেছে? এরপরের যে অঙ্কটা আসছে 7 নম্বর অঙ্কটা, এই ধরনের অঙ্ক একটা করে দিলে অনেকগুলো অঙ্ক তোমাদের নেমে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে এ বি সি ডি ই, বি হচ্ছে এ সি ই জি, সি হচ্ছে বি সি এফ জি। আমাকে প্রমাণ করতে দিয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই তো? তাহলে আমি ফার্স্টে এ ইউনিয়ন বি বার করছি। এ ইউনিয়ন বিতে কী আছে? এলএইচএস। এলএইচএস একবার লিখছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি কী আছে? এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এ এর সবকটা লিখে ফেললাম। এবার বি এর দিকে তাকাচ্ছি, বি এর এ অলরেডি লেখা হয়ে গেছে, সি অলরেডি লেখা হয়ে গেছে, ই অলরেডি লেখা হয়ে গেছে, জি, তার সঙ্গে সি এর ইন্টারসেকশন বি সি এফ জি। এবার ইন্টারসেকশন মানে মিল, বি সি জি থাকছে একমাত্র, তাহলে হলো বি সি জি, আর কোনো কিছু না। বুঝা গেছে? তাহলে এইটা হলো এলএইচএস। এইবার আরএইচএস আগে দেখি। আরএইচএসে বলছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আগে এ ইন্টারসেকশন সি বার করছি। এ ইন্টারসেকশন সি, এ আর সি এর মধ্যে মিল কোনটা? এ আর সি এর মধ্যে মিল হচ্ছে, দেখো, বি সি বি সি। আর বি ইন্টারসেকশন সি এর মধ্যে মিল কোনটা? বি আর সি এর মধ্যে মিল কোনটা? সি আর জি, তাই তো? সি জি। তাহলে এদের আবার ইউনিয়ন করব। বি সি জি, ঠিক আছে? তাহলে এলএইচএস আরএইচএস, তার মানে এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস প্রুফ। এইটা হচ্ছে কি, সেই ডিস্ট্রিবিউটিভ লয়ের যে প্রপার্টিটা আছে, সেই প্রপার্টিটা একটা অঙ্কের মাধ্যমে বিভিন্ন, এবার প্রপার্টিগুলো এবার তোমাদের ওই রকম অঙ্কের মাধ্যমে প্রুফ করতে বলবে। তাহলে এটা 1 নম্বর অঙ্কটা গেল। সিমিলার ওয়েতে 2 নম্বর 7-এর 2 নম্বর অঙ্কটা তোমরা করবে। 8-এর যে অঙ্কটা আছে সেটা এই মুহূর্তে হবে না, 8-এর 2 নম্বর অঙ্কটা। তার কারণ হচ্ছে ওটা পারমুটেশন কম্বিনেশন দিয়ে করতে হবে, সেটা তোমাদেরকে এখনও শেখানো হয়নি, তার জন্য ওই অঙ্কটা এখন হবে না। তা যাই হোক, আমি তোমার এবার চলে যাচ্ছি ধরো 9 নম্বর অঙ্কটাতে। 9 নম্বর অঙ্কটাতে কী আছে? এ হচ্ছে 1 2 3 4, আচ্ছা 2 3 4 5। সি হচ্ছে 1 3 4 5 6 7, তাই তো? আচ্ছা, ইংলিশ ভার্সন ওটা আবার 1 2 বলবে না, ওটা 1 2 বলবে। যাই হোক, এটা হ্যাঁ কিছু মনে করো না। এবার ফার্স্ট অঙ্কটা বলছে এ থেকে বি বাদ। 2 নম্বর হচ্ছে এ থেকে সি বাদ। এইবার তারপর দেখাতে বলেছে যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এটা দেখাতে বলেছে।
এইবার দেখো ফার্স্টে আমি এ ইউনিয়ন এ থেকে বি বাদ বার করছি। দেখো এতে কে কে আছে, এক, দুই, তিন, চার। এতে হলো 1 2 3 4। বিতে কি আছে দেখো, 2 3 4 5। কেন এরকমভাবে আঁকছি দেখো, সিতে থাকতে হবে না। আচ্ছা এইবার হচ্ছে এতে সিতে কি আছে, 1 3 4 5। আচ্ছা 6 7 ওখানে কারণ নেই, তার মানে 6 7টা এইরকম জায়গায় আছে। এবার এ মাইনাস বি মানেটা কি, এ থেকে বি এর পোর্শনটা বাদ। এ মাইনাস বি, দেখো যেগুলো বিতে নেই, বিতে কি কি নেই, সরি বিতে কমন পোর্শন কি কি আছে, এ আর বি এর কমন পোর্শন হচ্ছে 2 3 4। তাহলে এই তিনটে বাদ দিয়ে বাকিটা হলো 1, শুধু 1 পড়ে থাকবে। আচ্ছা বি, এ থেকে সি বাদ, এ থেকে সি বাদ মানে হচ্ছে কি, এ থেকে সি এর যে পোর্শনটা আছে, সি কোনটা, এই পোর্শনটা, তাহলে ওটা বাদ দিলে কি থাকছে দেখো, এ থেকে সি বাদ দিলে শুধু 2 পড়ে থাকবে। হয়েছে। এইবার আমাকে বলেছে এই দুটো অঙ্ক হয়ে গেল। এইবার বি ইন্টারসেকশন সি বার করতে দিয়েছে। বি ইন্টারসেকশন সি মানে কি, বি আর সি এর মধ্যে মিল 3 4 5, 3 4 5। এইবার দেখো এ থেকে 3 4 5 বাদ দিতে বলেছে। এ এলএইচএস, এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তার মানে এ মানে কত, 1 2 3 1 2 3 4 মাইনাস 3 4 5। তাহলে এখানে কমন পোর্শনটা কি, 3 আর 4। 3 আর 4 বাদ দিলে কী করে থাকছে, 1 and 2। এটা হলো এলএইচএস। আরএইচএস কি, আরএইচএস হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। তাহলে এ হচ্ছে 1 ইউনিয়ন 2, তাহলে হলো 1 2। তাহলে কী লিখবো, এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস প্রুভড।